রাস্তার পাশে ফুটপাতে শুয়ে আছে পথ শিশুরা, তাদের গা ঘেঁষে শুয়ে আছে কুকুর। নেই ছাদ, নেই তাদের তিনবেলা খাবারের নিশ্চয়তা, আছে শুধু বেঁচে থাকার প্রেরণা। আমরা জানার চেষ্টা করব তাদের চলে কিভাবে জীবনযাপন। পর্যটন নগরী কক্সবাজারের ফুটপাতে এমন দৃশ্য দেখা যায়। স্থানীয় পথচারীদের কেউ কেউ খাবার দিয়ে যান, কেউ চোখ ফিরিয়ে চলে যান। তবে কুকুরগুলো সঙ্গে নিয়ে জীবনের প্রতিটি দিন কানামাছি খেলেই চলেছে ফুটপাতে পড়ে থাকা এসব শিশুর জীবন। দিন দিন গড়ে উঠেছে এক গভীর সম্পর্ক, যেখানে বাসার চেয়ে বড় হয়ে উঠেছে অনুভূতি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তাদের সাথে কথা বলে জানা গেছে অনেকেরই মা বাবার বিচ্ছেদ, আবার অনেকের মা বাবা না থাকায় তাদের এই পরিণতি। তোমার কি কি আছে এখানে? কেমন লাগে এখানে? আমার বন্ধু আছে, আপনার বড় ভাইরা আছে, এখানে থাকতে ভালো লাগে। বড় ভাইরা বাদ দে কাজ করে একটু মানে তালা বাসন একটু বাদ দে, এখানে আমরা খাই আর কি থাকি। আমরা মা বাবা নাই, তাই জন্য আমরা এখানে আসছি। আমরা কুইরের সাথে থাকি, যেখানে ভাই এখানে থাকি। খাবার দাবার আমার ভাই বেরো কুই জায়গা ভাই। তারপরে জামা কাপড় কালকে বাসায় গেছি, আমার বাসায় এখান থেকে একটা জামা এটা আনছি। ঠিক মতো তিন বেলা কি তোমরা খাইতে পারো? খাইতে পারি না। আমরা হলো 2 ভাই 4 বোন, বাপ একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে। আমরা কি টুকে হয়ে গেছি, পথে পথে থাকি, যেখানে পয়লা থাকি, যেখানে পাই এখানে পয়লা থাকি। মানুষের দিলে খাই, না দিলে খাই না। এখন কুত্তার সাথে আমরা খেলাধুলা করি, পয়লা থাকি কুত্তার সাথে। দিনের বেলায় ভিক্ষা করে আর রাতের বেলায় টোকাইয়ের কাজ করে চলেন তাদের জীবন। মিলেমিশে থাকেন পথে আর কুকুরের সাথে, বন্ধুত্ব যেন বেঁচে থাকার অঙ্গীকার। এদের মধ্যে সবারই বয়স 8 থেকে 16। স্কুলের গণ্ডি পেরিয়ে নানা পেশায় নিয়োজিত হবার স্বপ্ন, কিন্তু পড়াশোনা করবার কোনো সুযোগই নেই, বা সুযোগ থাকলেও অভাবের কারণে সেটি হয়ে উঠছে না। এমনই গল্পের মতো করে জানাচ্ছিলেন তারা। তবুও অভিযোগ নেই জীবন নিয়ে তাদের। সুযোগ পেলে সবাই ইজি বাইকে শহর ঘুরে নাচে গানে মেতে ওঠেন তারা। স্থানীয় কিংবা সচেতনরা তাদের নেশাকুর হিসেবে বিবেচনা করলেও এটি সম্পূর্ণ ক্ষুধা নিবারণের মাধ্যম বলে জানান পথ শিশুরা। খিদের যন্ত্রণা বলতেই এই গাম নেশাকেই থাকে, ফলে নেশায় পরিণত হয় বলেও জানায় তারা। সরকার কিংবা কোনো বিত্তবান মানুষ নিচ্ছে না তাদের কবর, দিচ্ছে না মাথা গুজার চায়। তবে কি আজ হারিয়ে গেছে মানবতা? সেই প্রশ্ন রয়ে যায়। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।